আমাদের মহান রব্বুল আলামিন যে রয়েছেন, আমরা যে না দেখে তাকে বিশ্বাস করি, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে রব্বুল আলামিন রয়েছেন? অনেকের মনে যারা ইসলামকে বিশ্বাস করে না, তারা হয়তো এই ধরনের আপত্তি করে যে যাকে দেখি না তাকে মানি না। কিন্তু মুসলমানরা কিন্তু আল্লাহ তাআলাকে না দেখে মানে। এবং রব্বুল আলামিন পৃথিবীতে মুসলমানদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন। আমি আপনাদের সামনে প্রমাণ দেব ইনশাআল্লাহ যে আমাদের মহান রব্বুল আলামিন আছেন কিনা এবং আমাদের কোরআন ইসলাম ধর্ম সত্য কিনা। তা আপনারা যদি ইনশাআল্লাহ একটু মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনেন বা একটু চিন্তা করেন, ইনশাআল্লাহ বোঝা সম্ভব যে আমাদের মহান রব তিনি রয়েছেন। এক নম্বর প্রমাণ হচ্ছে যে আল কোরআন। আল কোরআন হচ্ছে মুসলমানদের বিশেষ, আমাদের ইসলাম ধর্ম যে বাস্তব রব্বুল আলামিন যে রয়েছেন তার একটি বিশেষ প্রমাণ। রহমত, রব্বুল আলামিন পবিত্র কোরআনকে রহমত স্বরূপ নাজিল করেছেন। রব্বুল আলামিন 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি এবং আমি তো তা হেফাজত করব। একটি জিনিস খেয়াল করুন যে বর্তমানে না, কোরআন নাজিল হওয়ার পর থেকেই যে বর্তমানেও দেখুন যে অন্য ধর্মের যারা রয়েছে তাদের অনেক কিতাব রয়েছে, হিন্দুদের বাইবেল রয়েছে, তাওরাত, জাবর, এই ইনজিল, এগুলো কিতাব কিন্তু আছে কিন্তু রহিত হয়ে গেছে। কিন্তু কোরআন শরীফ রব্বুল আলামিন মুসলমানদের নিকট পাঠিয়েছেন এবং মুসলমানদের শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। এই কোরআনের বর্তমানে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ রয়েছে এবং এই কিতাবকে তারা অন্তরের ভিতর ধারণ করে রাখছে, তাদের মুখস্থ শক্তি রয়েছে এবং তারা বিন্দু পরিমাণ এমন হাফেজ আছে, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত বিনা ভুলে পূর্ণ কোরআন শরীফ পড়তে পারবে। কিন্তু অন্যান্য ধর্মীয় যে কিতাবগুলো রয়েছে, চাই সে যত মেধাবী হোক না কেন, সারা পৃথিবীতে এত ব্যাপকভাবে তাদের কোরআন পরিমাণ মুখস্থ করা সম্ভব নয়। এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ। যদি হিন্দুদের যেমন গীতা রয়েছে, যদি কোরআনের সমপরিমাণ যদি সারা বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি এত মানুষ যদি মুখস্থ করতে পারে, অন্তরে ধারণ করতে পারে, তাহলে এটা বলা যেতে পারে মানে আপনারা কোনোদিন মুখস্থ করতে পারবেনই না। কারণ কোরআন হচ্ছে রহমত, রব্বুল আলামিন সহজ করে নাজিল করেছেন, কোরআন হচ্ছে রব্বুল আলামিনের কালাম। সে কারণে মানুষজন তা মুখস্থ করতে পারে, তাদের অন্তরে ধারণ করতে পারে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন রহমত, মুজিজার স্বরূপ। কিন্তু অন্যান্য কিতাবে তা নাই, তা করতেও পারবে না। এটা ওপেন চ্যালেঞ্জ। দ্বিতীয়ত প্রমাণ হচ্ছে, অনেক প্রমাণ রয়েছে যে আমাদের রব আছে কিনা। তো কোরআন শরীফ এমন একটি কিতাব যা তেলাওয়াত শুনলে মানুষের মন বিগলিত হয়ে যায়, যা অন্য কোনো কিতাবে তা শুনে মানুষের মন অত বিগলিত হয় না। দ্বিতীয় প্রমাণ যে মক্কার কাফেরেরা দাবি করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে আপনি জাদুকর। কিন্তু রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তোমরা যদি পারো তাহলে আমার কোরআনের মতো একটি কিতাব না, তোমরা একটি লাইন আমার কোরআনের মতো হুবহু তোমরা বানিয়ে দেখো। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জকে কেউ গ্রহণ করতে পারে নাই এবং তারা বানাতেও পারে নাই। কেননা কোরআন হচ্ছে এমন গ্রন্থ আল্লাহ তাআলার নিকট থেকে অবতীর্ণ, যা অন্য কোনো মানুষের পক্ষে তা এমন কিতাব বানানো সম্ভব না। সুতরাং এইগুলো যদি আপনারা চিন্তা করেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার প্রভুকে আপনারা খুঁজে পাবেন। আরও বিভিন্ন কারণ, আরও অনেক আছে আমাদের আমাদের প্রভু যে আছে, আমাদের ইসলাম ধর্ম যে সত্য, অনেক আমাদের সত্যতার প্রমাণ রয়েছে। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের মাঝে আলোচনা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।